ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত উপস্থিতি, যে জিনিসটা নিয়ে আলোচনা আজকে করব, জিনিসটা হয়তো বলতে পারেন যে এটা কেন আলোচনার বিষয় হলো। ইকামতি দিন এটা একটা শারঈ পরিভাষা। এটা কি শারঈ পরিভাষা? শরীয়ত এটাকে বাস্তবায়নের জন্য বলেছে, শরীয়ত এটাকে অনুমোদন করেছে, এটাকে কোনোভাবে ইগনোর করার কোনো সুযোগ নেই। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, সমস্যা হচ্ছে যেমনিভাবে একটু আগে আপনারা জেনেছেন যে জিহাদ একটি শরঈ পরিভাষা, কিন্তু জিহাদের সাথে লাগিয়ে দিয়েছে কি সন্ত্রাসবাদ। তখনই হয়েছে সমস্যাটা। ইকামতি দিন একটি শরঈ পরিভাষা। এমন অবস্থা হয়েছে ইকামতি দিনের, এক ভাই, আপনাদের চট্টগ্রামের এক ভাই পত্রিকায় চাকরি করে, আমাকে টেলিফোন করে বলছে ইকামতি দিন করতে তো আল্লাহ বলে নাই, পুরো অস্বীকার। বললাম যে আলামিন ভাই আপনি কি বললেন? উনি আপনার চিটাগাঙ্গের মানুষ। বলে যে না, এমন কোনো কিছু পাই নেই। আচ্ছা, আপনি না পাইলে না এটা বলেন না, আপনি হয়তো পান নাই, কিন্তু আছে। মানে উনার উদ্দেশ্য হচ্ছে এটা, উনি দেখেছেন ইকামতের দিনের নামে যে ভণ্ডামি চালু হয়েছে, এটাকে উনি ভীষণ ভয় পেয়ে গেছেন। একজন সাধারণ মানুষ চিন্তা করে যে এইটা যদি কোনো ইকামতের দিন হয়, এটা আল্লাহর দিনের অংশ কিনা আমার সন্দেহ হচ্ছে। আর দুনিয়াতে ইকামতের দিনের নামে যারা কাজ করছে তারা কি নবী রাসূলদের অনুসারী কিনা সন্দেহ হচ্ছে। এক একজনে এক একভাবে এটাকে ব্যাখ্যা করে নিয়ে যাচ্ছে। কেউ ব্যাখ্যা করছে এইভাবে যে আমি যেভাবে বুঝি এইভাবে ইকামতের দিন। একজনে আমাকে ফোন দিল গত পরশু অথবা গত শনিবার ফোন দিয়েছে, আমাকে বলতেছে যে আপনার সাথে কথা আছে। আমি বললাম যে আপনার সাথে কথা বলা শর্ত হচ্ছে এটা, আমি চিনে ফেলেছি লোকটাকে, আপনাকে অবশ্যই যে কোনো জিনিসের সংজ্ঞা বুঝ পেতে হলে আমাদের সালফে সালেহীন নীতির কাছে ফিরে যেতে হবে। নিজের মন মতো ব্যাখ্যা দিলে আমি নিব না। এই শর্ত যদি আসেন আমি আপনার সাথে বসবো। তিনি এটা নিতে রাজি হননি। তিনি বলছেন যে রাসূল কি বলেন নাই যে যারা হাদিস কোরআন বহন করে তাদের চেয়ে পরে যারা আসবে তারা বেশি বুঝবে? নাউজুবিল্লাহ। উম্মতের পূর্ববর্তী পুরা গোষ্ঠীকে যারা জাহেল বানিয়ে ছাড়তেছে, একটা বিরাট গোষ্ঠী এখন তৈরি হয়েছে যারা মনে করে যে খোলাফায়ে রাশিদার পরে আর কেউ ইসলাম বুঝে নাই, ওরা এখন বুঝতেছে নতুন করে। আপনি তাদেরকে শুনে দেখবেন, তাদের অনেকেই খোলাফায়ে রাশিদার পরে আর কোনো ইসলামের কোনো অস্তিত্ব ছিল না তারা মনে করে। তাদের দেয়া পদ্ধতিতে যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে কিছু, ততক্ষণ পর্যন্ত ইকামতের দিন নাকি হবে না। এটা কে শিক্ষা দিল? কে বুঝিয়ে দিল? এটা সম্পূর্ণরূপে একটা ভ্রান্ত ধারণা। এর উপর চলছে তারা, এর উপরেই তারা বিরাট জনগোষ্ঠীকে তৈরি করছে, এবং এটার উপরে তাদের জিজ্ঞাসা করলে তারা অনবরত বদনামি করতে থাকে সাহাবায়ে কেরামের, ইমামদের। তাদেরকে ইমাম মনে করে না, ইমাম মনে করে ওদেরকে যারা মারামারি হানাহানিতে লিপ্ত। এদের একমাত্র কারণ হচ্ছে ইকামতের দিন নামের মধ্যে তাদের যে ভ্রান্ত ধারণা চালু আছে, সেটাই তাদেরকে পথে নিয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, ইকামতের দিন এটা আজকে ভালো করে বুঝে নিতে হবে আমাদেরকে। একটু সময় লাগবে, তারপর ইনশাআল্লাহ বুঝে নেব। 40 মিনিটের মধ্যে আমি শেষ করব। ইকামতের দিন দুইটি শব্দ, একটা ইকামত একটা দিন, তাই না? দুইটা শব্দ তো। এটা শারঈ শব্দ কেন, এটা আমি দলিল দিয়ে দেব। এর আগে শুনেন, ইকামত শব্দটির মূল অর্থ কোনো কিছুকে সোজা করা, বাঁকা হয়ে গেছে সোজা করে দেয়া, কোনো কিছু ঠিক করা। কোনো স্থাপনা বাঁকা হয়েছে ঠিক সোজা করছেন, কোনো বেড়া বাঁকা হয়েছে সোজা করছেন, কোনো মানুষ বাঁকা হয়ে গেছে তাকে সোজা করে দিলেন। অর্থাৎ যে কোনো জিনিস সুন্দর সুসম্পন্ন করার নাম হচ্ছে একামতের দিন। একামত, একামত বুঝছেন?
যে কোনো জিনিস সুন্দরভাবে সুসম্পন্ন করার নাম হচ্ছে একামত, যে কোনো দাঁড় করানো। সালাত যে দাঁড় করান কি দেন? একামত দেন না? অর্থাৎ দাঁড় করাবো সালাতকে, সালাত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে, এটা নাম হচ্ছে একামত। একামত বুঝছেন? এটা হচ্ছে একামত। এখন আসেন, কোরআনে কারীমে আল্লাহ তাআলা কতবার একামত শব্দটি ব্যবহার করেছেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা 85 বার শব্দটি ব্যবহার করেছেন। এর মধ্যে 54 বার বিশেষ্য আর 31 বার ক্রিয়ারূপে আসছে, বিশেষ্য রূপে আসছে। ক্রিয়ারূপে আসছে 54 বার, আর 31 বার আসছে বিশেষ্য রূপে। সরি, উল্টা বলেছি। সব মিলিয়ে কোরআনে কারীমে যেগুলিকে দাঁড় করা দিতে বলছে, সুসম্পন্ন করতে বলেছে, এগুলি কি কি? প্রথমে কোরআনে কারীম বলেছে যে দ্বীনকে দাঁড় করাও, দ্বীনকে প্রতিষ্ঠিত করো, দ্বীনকে সোজা করো, বাঁকা হইতে থেকে তাকে মুক্ত করো, এটা একটা। দ্বিতীয়ত, ইহুদি নাসারাদের সম্পর্কে বলছে তোমরা যদি তাওরাত এবং ইনজিলকে সোজা করতে পারতে, অর্থাৎ তোরা বাঁকাভাবে ধরছো তো, সোজা করে ধরতে পারতে তো উপকার হতো। তৃতীয়ত, মানুষের চেহারাকে আল্লাহর দ্বীনের জন্য সোজা করে রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে 40 বার। সালাতের জন্য 40 বার, মানুষের চেহারাকে আল্লাহর দ্বীনের জন্য সোজাভাবে রাখার জন্য 4 বার নির্দেশ দেওয়া হয়েছে। সালাতকে 40 বার নির্দেশ হয়েছে সোজা করার জন্য। আচ্ছা, আল্লাহর সীমা রেখাকে প্রতিষ্ঠিত করার জন্য, সুসম্পন্ন রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে 3 বার। ওজন কায়েমকে, ওজন বাঁকা টাকা হয় না হিসাব করতে বাজারে গেলে, এটা সোজা রাখার জন্য বলেছে 2 বার। আর সাক্ষ্য প্রতিষ্ঠিত করার জন্য, যথাযথভাবে সাক্ষ্য দেওয়ার জন্য, বাঁকা সাক্ষ্য না দেওয়ার জন্য বলেছে 1 বার। কোনো দেয়াল ধসে যাচ্ছে, দুনিয়ার কর্মকাণ্ড সোজা করার জন্য 1 বার বলা হয়েছে। এই মিলে সর্বমোট 54 বার কোরআনে কারীমে আসছে, যে কোরআনে কারীমে যে এইভাবে আসছে যে কোনো দিন সোজা করার কথা আসছে। এখন দ্বীনের কথা সোজা বুঝছেন কিনা? সোজা করার অর্থ, একামত অর্থ বুঝছেন? আচ্ছা, আমরা একটা একটা করে যাই। দ্বিতীয় হচ্ছে দ্বীন। দ্বীন শব্দটি অর্থ হচ্ছে দানা থেকে, দান অর্থ হচ্ছে কোনো কিছু মেনে নেয়া, আনুগত্য করা। আনুগত্য শব্দ কি বুঝায় না যে এখানে আরেকটা শব্দ আছে, কেউ নির্দেশ দিবে? বুঝায় কিনা? বুঝায়। এই জন্য কোরআনের দ্বীন আর ধর্ম এক জিনিস না। কোরআনের দ্বীন আর ধর্ম কখনো এক জিনিস না। আবুল হোসেন ভট্টাচার্যের একটা বই আছে নামে দ্বীন, ধর্ম, রিলিজিয়ন, আপনারা পড়ে থাকবেন অনেক সময়। কখনো দ্বীন ধর্ম নয়। ধর্ম হিন্দুদের একটা ধর্ম, মানুষ যা ধারণ করে তাই ধর্ম হয়। যেমন বিদ্যুতের ধর্ম কি? মানুষকে বিদ্যুৎ স্পৃষ্ট ধরে ফেলা, বিপদে ফেলে দেয়া, নষ্ট করে ধ্বংস করে দেয়া, এটা বিদ্যুতের ধর্ম। মানে বিদ্যুতের ধর্ম এটা, ওর কাজে এটা, যার কাজ যেটা ওটার নাম ধর্ম মূলত, এটা বাংলা ভাষা। ইসলাম কিন্তু এই জন্য দ্বীনকে কখনো ধর্ম বলতে বলে নাই, এটা দ্বীন। ইসলামের দৃষ্টিতে দ্বীন হচ্ছে এমন জিনিস যেখানে একদিকে আছে আনুগত্য, একদিকে আছে নির্দেশ, না হলে এটা দ্বীন হয় না। বুঝছেন? একদিকে কি আছে? আনুগত্য, আর একদিকে নির্দেশ। তাহলে আপনার মন মতো কোনো রকমেই দ্বীনকে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। একদিকে আছে আনুগত্য, একদিকে আছে নির্দেশ। আনুগত্যের দিক, নির্দেশের দিক, এগুলো তো পরের কথা। এমনি দ্বীন শব্দটি বেশ কিছু অর্থ আছে। সেটা কি? পরাক্রমশীলতা আছে, আধিপত্য আছে, পুরস্কার আছে, বিচার হিসাব নিকাশ আছে। আমি এগুলো অর্থ বর্ণনা করছি না। এটার উপর একটা বই আছে আমার, তুলনামূলক ধর্ম মুসলিম মনীষা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ছাপিয়েছে, ওখানে বিস্তারিত আছে, দেখে নিবেন। তো সেখানে দ্বীনের বিস্তারিত আলোচনা আসছে। আরেকটা বই আছে বিশ্বের প্রধান ধর্মসমূহ, ওইটার মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। আমি শুধু একটুকুই বলবো, দ্বীনের মধ্যে দুটো জিনিস অবশ্যই থাকবে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে কি? একটা হচ্ছে নির্দেশ, আর একটা হচ্ছে আনুগত্য। কারো নির্দেশকে কেউ পালন করার নাম দ্বীন। এই হিসাবে আল্লাহর দ্বীন ছাড়া অন্যগুলোও দ্বীন হয়। কারণ ধরেন শ্রীকৃষ্ণ বলছে আর মানুষ শুনছে, আছে না? ধরেন সাধু পল বলছে, মানুষ শুনছে, আছে না? ধরেন অমুক বলছে, শুনতেছে, গুরু নানক বলছে, তার অনুসারে শুনছে, শোনা আছে দ্বীন। এই হিসেবে দ্বীন হতে পারে, কিন্তু আর দ্বীন যেটা, এটা হচ্ছে একমাত্র ইসলামের জন্য নির্ধারিত। আলিফ লাম দিয়ে যে দ্বীন হবে, ইসলাম ছাড়া কারো জন্য এই শব্দটি ব্যবহার করা যাবে না। আর দ্বীন, এই জন্য আল্লাহ বলছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম,
এর বিপরীতে দেখেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বলছে, আলিফ লাম বাদে কোনো সমস্যা হয়নি। মা কানা লিয়াখুযা আখাহু ফি দীনিল মালিকি বলছে, কিন্তু আর দিন যখন হবে সেটা একমাত্র কি হবে? আল্লাহর দিন হবে। ইকামতি দিন, এটার আগে দিন শব্দটি কোরআনে কি আসছে? একামত শব্দ যেমন আসছে, দিন শব্দটি কোরআনে কারিমে ৮০ বার আসছে। কয়বার? ৮০ বার আসছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিন শব্দটির যে অর্থটুকু করেছেন, আনুগত্য অর্থ বেশি করেছেন। আমি ওই দিকে যাচ্ছি না, মূল জিনিসটা কোরআনে কারিমে যেটা বুঝিয়েছেন, কখনো বুঝিয়েছেন আনুগত্য, কখনো কোরআনে কারিমে প্রতিদান অর্থে আসছে, যেমন মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিনের অনুবাদ করেন আপনারা। আবার কোথাও আসছে জীবন ব্যবস্থা, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কখনো আসছে মৌলিক আকীদা, শারা আলাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান, শেষে বলছে আনাকিমুদ্দিন, মৌলিক আকীদা বিষয়ের কথা আসছে। আমরা দেখতে পাচ্ছি যে আকীদা বিশ্বাসের অর্থ আসছে, আবার আসছে দিন অর্থ পথ ও পন্থা, আবার দিন অর্থ আসছে হুকুম বা বিধান, এ অর্থ আসছে। আবার দিন কিয়ামতের অর্থ আসছে, ওয়া ইন্না দীনা লাওয়াকিআ, কিয়ামত অবশ্যই অনুষ্ঠিত হবে। এইসব তো কোরআনে কারিমে আসছে। হাদিসে দিন কাকে বলা হচ্ছে, এটার সাথে যুক্ত আজকে আমাদের আলোচনাটা। কোরআনে কারিম হচ্ছে হাম্মা, বহু অর্থ বহন করে। হাদিস দ্বারা এটাকে ব্যাখ্যা করতে হয়। আমাদের জন্য যে অংশটুকু দিন হিসাবে আল্লাহ মনোনীত করেছেন, তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, কোরআনে কারিমে তা এসেছে। দিন হিসাবে কোন জিনিস আসছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা সবাই হাদিস জিবরিল সম্পর্কে জানেন তাই না? হাদিস জিবরিল সম্পর্কে কে কে জানেন দেখি হাত তোলা দেন তো। মাশাআল্লাহ, আমরা জানেন না সংখ্যায় বেশি ধরে নিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, এমন সময় একজন এসে বসছেন তার সামনে। কেউ চিনে না, কেউ তাকে চিনে না, এমনকি সফর করে আসছে এমনও বোঝা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, কেউ কথা বলে না। ওই লোকটি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি ঈমান সম্পর্কে জানান। রাসূল বলেন যে ঈমান আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। বলে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু। ঈমানের ৬টি রকম বললেন। লোকটি বলল, সাদাকতা, আপনি সত্য বলেছেন। তো আমরা আশ্চর্য হলাম যে লোকটি প্রশ্ন করে আবার বলে সত্য বলেছেন, এটা কেমন কথা? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে জিজ্ঞাসা করলেন, সেই লোকটি, যে আখবিরনি আল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান। লোকটি বললেন যে ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলাম হচ্ছে আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তুতি যাকাত ওয়া তাহজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ ইসলামের রকমগুলি সবগুলি বললেন। তারপর বললেন, এটা মদিনার ঘটনা, মক্কায় নয়, মদিনার ঘটনা। অর্থাৎ দিন যখন কমপ্লিট হয়ে গেছে তখনকার ঘটনা বলতেছে। এরপরে এসে বললেন হজ ফরজ হয়ে গেছে, তারপরে যেহেতু হজের কথা আসছে এখানে। এরপরে আসছে, জিজ্ঞাসা করতেছে আখবিরনি আনিল ইহসান, ইহসান কি জিনিস আমাকে জানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আন তা'বুদাল্লাহ কান্নাকা তারা ফাইলাম তাকুন তারা ফাইনি ইয়ারাকা, এমনভাবে ইবাদত করবেন যেটা আল্লাহকে দেখছেন, না দেখলে তিনি তো আপনাকে দেখছেন। এইভাবে আপনার ধারণা যেন হয়, আপনার জন্য বিশ্বাস যেন থাকে। এরপরে রাসূল লোকটি চলে গেলেন। আর একটু আলোচনা ছিল, এটা বললাম না। চলে যাওয়ার পরে কে আসলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ওমরকে, সাহাবা কেরামকে, বিভিন্ন বর্ণনা বিভিন্ন জনের কথা আসছে। বললেন যে তোমরা কি জানো কে এসেছিলেন? বললেন না। বলে রাসূলুল্লাহ বলে দিলেন তিনি হচ্ছেন জিবরিল, তিনি হচ্ছেন জিবরিল। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তিনি এসেছেন তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে। বুঝছেন দিন কি জিনিস? দিন কি? দিন কি আসছে এখানে? আরকানুল ঈমান ও আরকানুল ঈমান। দিন বলতে ঈমান ও আরকানুল ঈমান বোঝায়। দিন বলতে ইসলাম ও আরকানুল ইসলাম বোঝায়। দিন বলতে ইহসান ও আরকানুল ইহসান বোঝায়। এই তিনটি জিনিসকে কঠিনভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামকে বুঝিয়ে গেলেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে এইগুলোর নাম হচ্ছে দিন। তাহলে যদি আমি কোরআন এবং হাদিসের ভাষ্যে আসি, একামতে দিন বলতে কি বুঝবো? একামতে দিন পরিভাষা বলতে কি বুঝবো? অর্থাৎ আল্লাহ ব্যাপারে, গায়েবী ব্যাপারে যা জানা দরকার, দুনিয়ার ব্যাপারে, আল্লাহর ইবাদত ব্যাপারে যা জানা দরকার, যা করা দরকার। ইমানের 5টি রকম, তাই না? 6টি রকম, তাই না? ইমানের 6টি রকম, ইসলামের 5টি রকম, ইহসান প্রতিষ্ঠা করা, এগুলির নাম দিয়েছেন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন। এগুলির বাদে কি আর দিন নেই? আরগুলি আছে, সেগুলি
এত গুরুত্বপূর্ণ নয় যেগুলো এগুলি এত গুরুত্বপূর্ণ রয়েছে। কারণ এই 5টি দেখেন, ইমানের 6টি রোকন প্রত্যেকে লাগবেই, একজনও বাদ যেতে পারবেন না, তাই নাকি? লাগবে না? কেউ কি ইমান না এনে পারবে? ইমান রোকনগুলি বাদ দিতে পারবে? পারবে না। ইসলামের রোকনগুলোর মধ্যে যারা ধনী তাদের 5টাই লাগবে, যারা গরিব তাদের জন্য বাকি 3টা লাগবে, তাই না? লাগবে না? লাগবে। বাকি ইহসান প্রত্যেকেরই লাগবে। ইসলাম এমন জিনিসের গুরুত্ব বেশি দিয়েছে যেগুলো প্রত্যেকের লাগে, প্রত্যেকের জন্য, যেগুলো অবশ্যই করণীয়। তাহলে একামতের দিন বলতে আমরা কি বুঝলাম? একামতের দিন বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে আল্লাহর কাছ থেকে যা এসেছে সবটাই একামতের দিন, কোনো সন্দেহ নেই। কিন্তু এর মধ্যে কি আছে? প্রত্যেকটা জিনিসের পার্থক্য রয়েছে, প্রত্যেকটা জিনিসের পার্থক্য রয়েছে। কোনোটা মুস্তাহাব পর্যায়ে, কোনোটা ফরজে কেফায়া পর্যায়ে, কোনোটা ফরজে আইন পর্যায়ে। ফরজে আইন 3টা আপনাকে বাস্তবায়ন করতেই হবে। একটা হচ্ছে ইমান আরকানুল ইমান, ইসলাম আরকানুল ইসলাম, আরেকটা হচ্ছে ইহসান আর আরকানুল ইহসান। এইটা আপনার মধ্যে থাকতেই হবে, নাহলে আপনি কিন্তু ফরজিয়াত আদায় করলেন না, একামতের দিন থেকে দূরে সরে গেলেন। তাই সেই হিসাবে আপনি দেখুন আপনার কি দরকার। প্রথম দরকার হচ্ছে ইমান। এই সবগুলির মধ্যে যেই জিনিসটা ব্যাপারে নবী রাসূলগণ সবাই ঐক্যী ছিলেন সেগুলি হচ্ছে আরকানুল ইমান। আরকানুল ইমানের ব্যাপারে সবাই ঐক্য ছিলেন, কিন্তু আরকানুল ইসলাম সব জায়গায় ছিল না। সবাই মক্কায় হজ করতে আসেন নাই। সবার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না, হয়তো ফরজ ছিল কিছু, সালাত ছিল, 5 ওয়াক্ত সালাত ফরজ ছিল না। সবার উপরে এই পদ্ধতিতে যাকাত দেয়া ছিল না। সবার উপরে তেমনিভাবে সওমের একই নীতি ছিল না। বোঝা গেল? কিন্তু আল্লাহর উপর ইমান, রাসূলের উপর ইমান, আখিরাতের উপর ইমান, তাকদীরের উপর ইমান, মালায়েকাদের উপর ইমান এবং কিতাবের উপর ইমান, এগুলির ব্যাপারে কোনোদিন কোনো নবী রাসূলগণ কোনোদিন মত পার্থক্য করেন নাই। সবার কাছে এটা ছিল বাধ্যতামূলক জিনিস। তাহলে আমি মুফাসসিরদের কথা লম্বা করব না, শুধু একটুকু বুঝিয়ে বলতে চাই যে একামতে দিন দ্বারা কি বোঝানো হয়েছে এটা মুফাসসিরদের থেকে শুনে নিই। আমরা একটি আয়াত পড়তে চাই, যে আয়াতটি দিয়ে সবাই দলিল দেয়। কেউ কেউ বই লিখে ফেলেছে, যে আয়াতটি দিয়ে কেউ কেউ বই লিখে ফেলেছে। এটা আপনারা পাবেন। এটা এই আয়াত হচ্ছে দলিল যে একামতের দিন করতে হবে, এটাই হচ্ছে দলিল। সেটা কি আয়াত? সূরা আশ-শুরার 13 নম্বর আয়াত। সূরা আশ-শুরার 13 নম্বর আয়াত। এই আয়াতটি হচ্ছে সবাই এটা নিয়ে হাওলাহা ইউদান দেন, প্রত্যেকের চারপাশে ঘোরাঘুরি করে, কিন্তু এর ব্যাখ্যাটা আমরা শুনে নেই সলফে সালিন থেকে যে একামতের দিন বলতে কি বোঝানো হয়েছে, কে কি বলেছে। এতক্ষণ কিন্তু আমরা বিস্তারিত বলেছি, যেটা না হলেই নয়। দিনের আটটুকু কারো উপরে হয়তো দেখবেন যে কোনোদিন জিহাদের ফরজিয়ত আসছে না, যেমন একটু আগে আলোচনা শুনেছেন, এটা কোনো ফরজে আইন হয় না, বিশেষ অবস্থায় হয়, সর্ব অবস্থায় এটা কোনো ফরজে আইন নয়, এটা সবাই জানে। কিন্তু ঈমান না এনে পারবে? ইসলামের আরকানগুলো অস্বীকার করে পারবে? পারবে না। ইহসান অস্বীকার করে পারবে? পারবে না। তাহলে এইগুলো কিন্তু বোঝা যাচ্ছে আপনার আমার জীবনের মূল জিনিস এগুলোর ব্যাপার। এই জন্য যখনই আয়াতের তাফসির আসে, আয়াতটা আগে পড়ে শোনাই, তারপরে অর্থ করব। আল্লাহ তাআলা বলছেন, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ দীনা ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের জন্য ওই দিনটি প্রবর্তন করে দিচ্ছি, বিধিবদ্ধ করে দিচ্ছি, দিন যার ওসিয়ত করেছিলাম নূহকে। যার ওসিয়ত করেছে কাকে? নূহকে। তারপর যা ওসিয়ত করেছে আপনার কাছে, যার পর তা ওসিয়ত করলাম ইব্রাহিম, মূসা, ঈসা, এই বলে যে তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো এবং তাতে বিভেদ সৃষ্টি করো না, তাতে বিভেদ সৃষ্টি করো না। মুশরিকদেরকে আপনি যার দিকে ডাকছেন সেটা তাদের কাছে কঠিন মনে হয়। খেয়াল করেন, মুশরিকদের কাছে কঠিন মনে হয় যেটা, সেটা উল্লেখ করা হচ্ছে। মুশরিকদের কাছে কঠিন মনে হয়। সমস্ত বলা হচ্ছে নবী রাসূলদের মধ্যে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন? 5 জন। এদেরকে বলা উলুল আযম মিনার রাসূল। রাসূলদের মধ্যে এরা সবচেয়ে বেশি দৃঢ় প্রতিজ্ঞ সম্পন্ন রাসূল। এদেরকে আল্লাহ উল্লেখ করে বলছেন যে আমি তাদেরকে বলছি একামতে দিন করতে নির্দেশ দিয়েছি। নবীরা সবাই কমনভাবে যে কাজটি করেছেন সেটাই হবে একামতে দিনের কাজ। যেটা কেউ ভিন্ন ভিন্নভাবে করেছেন সেটার ভিতরে ঢুকবে না,
সেটা ওই নবীর জন্য, ওই সময়ের জন্য সেটা তার জন্য প্রযোজ্য হবে, অন্য সময়ের জন্য সেটা প্রযোজ্য ছিল না, এটা মনে রাখতে হবে। অর্থাৎ যেই জিনিসে কমন, ঈসা আলাইহিসসালাম ডাকছে, ঈসা আলাইহিসসালাম জিহাদের দিকে ডাকেননি, খেয়াল করেন। যেই জিনিস কমন ডাকছে মুসা আলাইহিসসালাম রাজত্ব প্রতিষ্ঠা করছে নাকি? কোনখান রাজা ছিলেন নাকি? ছিলেন না। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি কোন জায়গায় রাজা ছিলেন? কোথাও ছিলেন না। নূহ আলাইহিসসালাম রাজা ছিলেন না। তাহলে আপনি কমন জায়গায় আসেন যেখানে 5 জনকে আল্লাহ তাআলা বলছে তোমরা এটা প্রতিষ্ঠা করো। এখন আপনি যদি বলেন যে প্রতিষ্ঠা করা হয়নি, তাহলে আপনি কার উপর দোষটা দিলেন? আমি কোনো কারো বিরুদ্ধে যাচ্ছি না। কমন জিনিস আসে, ওইটা লাগবে না এটা আমরা বলছি না। আমরা শুধু এটাই বলতে চাই যে কোনটার গুরুত্ব আপনার কাছে বেশি পাবে, কোনটার ব্যাপারে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা বাধ্য করেছেন যে এটা তোমাদের করতেই হবে, এটার ব্যাপারে তোমাদের কোনো ছাড় নেই। আপনারা জানেন যে কোনো শরীয়তে 2 বোনকে একসাথে বিয়ে করার অনুমতি ছিল কি না? তাহলে কমন জায়গা এটা হয় নাই। শরীয়তের বিশেষ জায়গাতে কমন একটা জিনিস ইন্টারেস্ট হয় না, বোঝা গেল? এটা নয়। অর্থাৎ শরঈ অনেক মাসআলাতে তাদের মধ্যে অনেক পার্থক্য ছিল, কিন্তু এই শরীয়তে এসে পরিবর্তন হয়েছে। কিন্তু কেউ কি বলতে পারবে ঈমানিয়াতের মধ্যে কোনোদিন পার্থক্য হয়েছিল? কোনোদিন পার্থক্য হয়নি। তাহলে এই জন্য এসে যখন এটার ব্যাখ্যা করেছে দেখবেন, তখন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এখানে ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছেন যে এখানে যেটা বলা হচ্ছে যে নাসির সাঈদী বলতেছেন যে তাদের শরীয়ত যে প্রবর্তন করেছে না, এটা না, সরি, তিনি বলতেছেন যে ইবনে আতিয়া বলতেছেন দিনকে তোমরা কায়েম রাখো, এর দ্বারা উদ্দেশ্য নিয়েছেন তোমরা দিনকে সর্বদা অনবরত সংরক্ষণ করো, সুদৃঢ় রাখো, তাতে কোনো বিরোধ কিংবা অস্থিরতা সৃষ্টি ব্যতীত। এটা কি এই যে জিনিসটা তো বলছে, এটা কি আপনাকে বলছে না বাইরের লোককে বলছে? ব্যক্তিকে বলছে। ব্যক্তি জীবনে যদি কোনো সেটা করে সেটাই দিন কায়েম হয়ে যাবে, দুর্ভাগ্যবশত আমরা এটাকে অন্যদিকে নিয়ে যাচ্ছি। এই পর্যন্ত আমি যত তাফসির উল্টিয়েছি, কোনো তাফসিরে এর বাইরে যায় না। ইমাম তাবারি, কুরতুবী, ইবনে কাসির যা বলেছেন এর বাইরে কেউ যায়নি। সেটা হচ্ছে এই দিনকে নিজেদের মধ্যে প্রতিপালন করো এবং নিজেরা সুপ্রতিষ্ঠিত থাকো, পরস্পর হানাহানিতে লিপ্ত হইও না। এইটাকে নিজেরা দিনের উপরে নিজেরা দিনকে পালনের পরে কোনো রকমের ছাড় দিও না, এটাকে বলা হচ্ছে। তো একামতির দিন বলতে যে জিনিসটা আমরা বুঝলাম সেটা হচ্ছে দিনকে সহজ সরল সোজাভাবে নাও। আমাদের শেখ মোহাম্মদ সালেহ আমিন বলতেছেন অর্থ বক্রতা অবলম্বন করো না, কারণ বক্রতা অবলম্বন করার মাধ্যমে তোমরা দিনের মধ্যে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করবে, এটা করিও না। হ্যাঁ, তাহলে আমরা প্রত্যেক সদস্যের উপর উম্মত হচ্ছে দিনের হেফাজতের উদ্দেশ্যে একে অপরকে সাহায্য করা, এটা হচ্ছে দিনের অর্থ। আয়াতের অর্থ কি দাঁড়ায়? আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আল্লাহ তাআলা শরীয়ত দিয়েছেন, সারা আলাদা এমন একটি দিন আমাদের জন্য প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা আল্লাহ তাআলা নূহকে দিয়েছেন, ইব্রাহিমকে দিয়েছেন, মুসাকে দিয়েছেন, ঈসাকে দিয়েছেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। এটা কোনটা? আকীদার বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে, আর দিনের যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়ত হিসেবে দিয়েছেন সেগুলি আমল করতে হবে, ইহসান করতে হবে। তবে যেগুলি কমন জায়গা সেটা হচ্ছে কোনটা? কমন জায়গা কোনটা? ঈমান এবং আকীদা। কমন জায়গা হচ্ছে ঈমান এবং আকীদা। এই জন্য দিন প্রতিষ্ঠা করার দ্বারা বুঝাতে হবে সেটাই যে দুনিয়াতে আল্লাহ তাআলা যা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটাকে ব্যক্তি, সমাজ, তারপরে রাষ্ট্র, সব জায়গায় দিনকে প্রতিষ্ঠা করা, এটা দিন প্রতিষ্ঠা অবশ্যই অন্তর্ভুক্ত। কিন্তু শুরু করতে হবে কি দিয়ে? শুরু করতে হবে ব্যক্তি নিজেকে দিয়ে, এবং সেটাকে বাস্তবায়ন করতে হবে নিজেকে দিয়ে, নিজের পরিবারকে দিয়ে, নিজের সমাজকে দিয়ে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা এটা সূরা ফাতিহা বলেছেন, তাওবাতে বলেছেন, সফে বলেছেন, বারবার এটা বলেছেন। এর দ্বারা দিন কোনো খণ্ডিত জিনিস নয়, পুরো জিনিসটাকেই আপনি বাস্তবায়ন করবেন। তাহলে দিনের যে জিনিসগুলো আমরা বলছি, ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে, আর কিছু আছে কি নফল পর্যায়ে, সবটাই দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সবগুলির ব্যাপারে আপনার প্রচেষ্টা থাকবে। তবে আপনাকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যেটা সর্বযুগে সর্বনবী রাসূলদের ছিল, সেটা ছিল তাওহীদ। তা দিয়ে আপনাকে শুরু করতে হবে, এটা কোনো পর্যায়ে দ্বিতীয় অবস্থানে আসবে না। দুর্ভাগ্যবশত আমি এখন কিছু জায়গায় যাব যেটা আপনি বুঝতে পারবেন যে কেন এই কথাটা বারবার বলতেছি। দিনের
উপর অটল থাকা, যেটা মূল অর্থ সেটা হচ্ছে তাওহীদের উপর অটল থাকা। তাওহীদের উপর অটল থাকলে আপনি বাকি জিনিসগুলো সোজাভাবে আপনি এগিয়ে নিতে পারবেন। এই জন্য যে জিনিসটার ব্যাপারে আমরা বিভ্রান্তি তৈরি করছি সেটা বলতেছি। আমরা বুঝতে পারলাম যে তাওহীদের উপর অটল থাকাই হচ্ছে দ্বীনের মূল শুরু, এবং এইটা দিয়ে শুরু করতে হবে, আর যতটুকু যাওয়া যায় অতটুকু পর্যন্ত যেতে হবে। এটা হলো মূল কথা। আমার দায়িত্ব যতটুকু অতটুকু আমাকে পালন করতে হবে। নবী রাসূলগণ এটাই করেছেন, প্রত্যেকে তাওহীদ প্রতিষ্ঠা করে গেছেন। এমনকি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নবী কিয়ামতের মাঠে আসবে তার একজন অনুসারী থাকবে, কোনো নবী আসবে তার একজনও অনুসারী থাকবে না। কোনো নবী কিয়ামতের মাঠে আসবে তার সামান্য কয়জন অনুসরণ থাকবে, হাতে গোনা। কোনো নবী আসবেন তার অনেক মানুষ থাকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ তার অনুসারী অনেক বেশি হবে, এটা বলেছেন রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। এর অর্থ হচ্ছে যে কারা তাওহীদের উপর থাকবে তারা কিন্তু নবীর সাথে থাকবে, তাওহীদ না থাকলে নবীর থাকা হবে না। যেই জিনিসটি সবার জন্য বাধ্যতামূলক একামতের দিনের, সেটা হচ্ছে তাওহীদ। আমাদের এক সমাজে একটা বিরাট গোষ্ঠী আছে যারা মনে করে তাওহীদ নাই, কে বলছে আমি কি লা ইলাহা ইল্লাল্লাহ বলি না, আমরা লা ইলাহার অর্থ বুঝি না, আমরা সবই বুঝি, আমরা এই করি সেই করি, বিভিন্ন রকমের কথা। কিন্তু তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ইলাহ এবং রবের মধ্যে কি পার্থক্য, তা তারা বলতে পারবে না। এটা বাস্তব কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য করেছেন। রব্বুবিয়তকে তারা স্বীকার করত, কিন্তু ইলাহ একমাত্র আল্লাহর ইবাদত এটা মানত না। আপনি যদি চট্টগ্রামের কথাই বলি, যদি জিজ্ঞাসা করেন যে তোমাদের রবকে, সবাই এক ডাকে বলবে কি আল্লাহ। কিন্তু যদি বলেন যে এই মাজারগুলির দরকার নাই, কি বলবে এইটা কেন বলতেছে, আমাদের ওলি আল্লাহদের কি হবে, ঠিক কিনা বলেন? এরকম হয় না? এইটা নয়, শুধু যারা আজ বই লিখেছে, গ্রন্থ লিখেছে, তারাও দুর্ভাগ্যবশত কোরআনের 4টি মৌলিক পরিভাষা লিখে ফেলছে বই, অথচ দেখবেন ইলাহ এবং রবের মধ্যে পার্থক্য করতে পারেনি। শাসক, আইনদাতা এগুলি ইলাহর অর্থ করেছে। আইনদাতা, শাসক এগুলি ইলাহর অর্থ নয়, কোনোদিন ছিল না, নিজেরা বানিয়ে লিখলে হয় না। আপনাকে অবশ্যই ফিরে যেতে হবে সেখানে যেখানে সলভেশন কি অর্থ করেছে, আসলে শব্দটার কি অর্থ। রবুবিয়ত হচ্ছে এমন জিনিস, 3টে জিনিসের নাম রব। 3টে জিনিসের মৌলিক, একটা হচ্ছে সৃষ্টি, একটা হচ্ছে মালিকানা, যিনি সৃষ্টি করেছেন, যিনি আমাদের মালিক, যিনি আমাদের সব কিছু পরিচালনা করেছেন, তিনি হচ্ছেন রব। এটা রবের অর্থ 3টা। আর ইলাহের অর্থ হচ্ছে আমি আল্লাহর জন্য কি করি সেটা। ওই 3টা আল্লাহর কাজ। তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার মালিক, তিনি আমাকে সব কিছু পরিচালনা করেন, জীবন দেন, রিজিক দেন, সব কিছু দেন। এটা আল্লাহর কাজ, আমার কাজ না। ওগুলিতে আল্লাহকে নির্ধারণ করা। আর ইলাহ অর্থ হচ্ছে আমি কি করি, আমি আল্লাহর জন্য ইবাদত করি, একমাত্র আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদতের বাইরে আমি কিছু করি না, তাকে শুধু সেজদা করি। সালাতি ও নুসুকি ও মাহিয়া ও মাতি আল্লাহর জন্য নির্ধারণ করি, এটা হচ্ছে আমার কাজ, এটা হচ্ছে ইলাহ। অথচ ওই সমস্ত বইতে এমন বিভ্রান্তি দেওয়া হয়েছে, সারাক্ষণ শুধু শাসক আর শাসন ছাড়া কোনো শব্দ সেখানে খুঁজে পাবেন না। ইলাহ অর্থ দেখলেই সেখানে কেউ অনুবাদ করেছে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ। একটা বই বের করেছে কিছুদিন আগে, দেখলাম, বান্দার ডাকে আল্লাহর সাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ করেছে আল্লাহ ব্যতীত কোনো কি নাই, শাসন ক্ষমতার অধিকারী কেউ নাই, বা এই জাতীয় মহাশাসক কেউ নাই। এগুলি কে বলছে? মানে ইলাহর অনুবাদটা পর্যন্ত ভুল। কেন? যেই জায়গাতে আপনি এখনো তাওহীদটা প্রতিষ্ঠা করতে পারেননি জনগণের মাথায়, পারছে? এই চট্টগ্রামের ভূমিতে কি তাওহীদ প্রতিষ্ঠিত হয়েছে? আপনি কতটুকু খুঁজে বের করতে পারবেন? সেখানে আপনি কিসের উপরে ইসলাম কায়েম করবেন? ওই লোকগুলোর একজন মুর্শিদ ছিল, বড় লোক হাসান হুদাইবি, তিনি বলেছিলেন যে তোমাদের অন্তরের ভিতরে তাওহীদের ব্যবস্থাপনা করো, তাহলে আর দুনিয়ার বাইরে তাওহীদ করতে বেশি দেরি হবে না। আগে তোমাদের নিজেদের মধ্যে তাওহীদের ব্যবস্থাপনা করো। ঘরে ঘরে যদি তাওহীদ প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে দেখবেন যে আল্লাহর রহমতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে এটা, আমরা দ্বিতীয় যে সমস্যায় ভুগি সেটা হচ্ছে, যেটার কথা আমরা বললাম সেটা হচ্ছে, প্রথম সমস্যা কি বললাম, যে তাওহীদের ইকামতি দ্বীন অর্থই বুঝি শাসন ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্র প্রতিষ্ঠা, দ্বীন প্রতিষ্ঠা করব। এটা হচ্ছে সম্পূর্ণ উল্টিয়ে দেয়া, এটা একটা ভুল ধারণা। আগে আপনি তাওহীদ প্রতিষ্ঠা করে নিজে যোগ্যতা অর্জন করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতায় দিবেন। আল্লাহ তাআলা বলেছেন
ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম তাহলে আপনি দেখতে পাচ্ছেন ঈমান এবং আমলে সালেহের পরিণতিতে আল্লাহ তাআলা রাষ্ট্র দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে ঈমান এবং আমলে সালেহ পূর্ণ করেছেন, মদিনায় গেছেন, তারপর আল্লাহ তাআলা রাষ্ট্র দিয়েছেন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মূল টার্গেট দিয়েছেন তাওহীদকে। যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠিয়েছেন, তিনি বলেছেন আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যেদিকে ডাকবে সেটা হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর দিকে মানুষকে সাক্ষ্য দিয়ে, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দিতে মানুষকে ডাকবে। অন্য বর্ণনা আসছে ইলা তাওহীদিল্লাহ, আল্লাহ তাওহীদের দিকে প্রথম আহ্বান জানাবে। এটা ছিল প্রথম, অথচ উল্টে দিয়েছি, নিচে নিয়ে গেছি। আগে ক্ষমতায় গিয়ে আমরা রাষ্ট্র দিন প্রতিষ্ঠা করে ফেলবো, এটা একটা সম্পূর্ণ উল্টো ধারণা ছাড়া আর কিছুই নয়। দ্বিতীয় যে জিনিসটা ভুল হচ্ছে আমাদের, সেটা হচ্ছে আমরা কর্তব্য আর আমাদের কর্তব্য এবং দায়িত্বের মধ্যে পার্থক্য করতে পারি না। কর্তব্য কখন হয়, যা করতেই হবে প্রত্যেককে, আর দায়িত্ব যখন এসে যায় সেটা পালন করতে হয়। আপনি যখন আপনার উপর একটা দায়িত্ব দিচ্ছে বসে, সেটা করার ব্যস্ত হয়ে পড়বেন, ঠিক আছে, কিন্তু কর্তব্য তো আপনাকে করতেই হবে চাকরি হিসাবে। আল্লাহ তাআলার ইবাদত প্রত্যেকেই করতে হবে, কিন্তু প্রত্যেকেই রাষ্ট্র চালাতে পারবে? এটা হয়? এক দেশে কি 1000 জন শাসক হয় নাকি? আপনার যেটা কর্তব্যটা পালন করেন না, দায়িত্ব যদি আসে আপনার সেটা পালন করতে হবে। আরেকজনকে দায়িত্ব সম্পর্কে সচেতন করতে হবে। দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পার্থক্য করতে না পারলে এটা আরেক বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। আপনার যে দায়িত্ব নয়, আরেকজনের দায়িত্ব কাঁধে নেবেন না। আপনার যে দায়িত্ব সেটা করুন, আরেকজনকে বাকিটার জন্য তাদেরকে আপনি শুধু পরামর্শ দিতে পারেন, এর বাইরে আর কিছু নয়। 3 নম্বর যে সমস্যা আমাদের, সেটা কি? ফরজে আইন এবং ফরজে কিফায়ার মধ্যে পার্থক্য করতে পারি না। কোনটা ফরজে আইন? বেশিরভাগ মানুষকে দেখবেন ফরজে আইনের ব্যাপারে কোনো খবর নাই, ফরজে আইন শিখেও নাই, আরকানুল ঈমান সম্পর্কে ভালো ধারণা নাই, তাওহীদ সম্পর্কে জ্ঞানই নাই, অথচ নিজেরা তাওহীদের অনেক বড় কিছু দাবি করে থাকে। তাদের তাফসিরে, তাদের গ্রন্থে তাওহীদ সম্পর্কে বিভ্রান্তি প্রচুর। এমন বিভ্রান্তি, তাওহীদুল আসমা সিফাতের তো কোনো খবরই নেই, তাওহীদুল উলুহিয়াতের কোনো খবর নাই। শুধু রুবুবিয়ত প্রতিষ্ঠার জন্য কেউ সারাটা জীবন ব্যয় করে, অথচ রুবুবিয়ত আল্লাহ তাআলা মানুষের অন্তরে গেঁথে দিয়েছেন। মানুষ মাত্র এক আল্লাহকে বিশ্বাস করে, 2-4 জন ছাড়া, সেটা আলাদা কথা, এটা ছাড়া আর কিছু হয় না। আমি শুধু কয়েকটা জিনিস বলে উদাহরণ নিঃশেষ করব। যদি রাষ্ট্র প্রতিষ্ঠায় একমাত্র উদ্দেশ্য হইতো, এর মাধ্যমে যদি কোনো আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যেত, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি অবলম্বন করতেন। সিরাত নববিয়ার লেখক আল্লামা ইবনে হিশাম রহমতুল্লাহ আলাইহি, ইবনে হিশাম, সিরাত ইবনে হিশাম মধ্যে আসছে, তিনি উল্লেখ করেন যে উতবা ইবনে রাবিয়া, বিখ্যাত কোরাইশ সর্দার, সে এসে বললেন যে এই লোকটা তো দিন দিন বেড়েই যাচ্ছে। হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে তার কাছে যে কিছু প্রস্তাব দিতে আসলো, এটা শাইখুল আলবানী হাদিসটা সনদ সহিহ বলছেন। আপনি বলছেন সনদের মধ্যে কোনো সমস্যা নেই এটাতে, আমি এই জন্য বলছি, অন্য বলছে হাসান আও সহিহ তিনি বলছেন। তো তিনি বলতেছেন যে সে এসে বলল যে আমি বয়োবৃদ্ধ মানুষ, তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কার থেকে? কোরাইশদের থেকে। সেটা কি? তুমি এমন একটা দিন নিয়ে আসছো যাতে আমাদের একসাথে ছিল, আমরা ভাগ ভাগ করে ফেলছো এটা দিয়ে, হ্যাঁ, ঐক্যটা তুমি নষ্ট করে দিয়েছ। আচ্ছা, আমাদের যে সমস্ত ইয়াং জেনারেশন আছে এদেরকে তোমরা বোকা বানাচ্ছ, বুঝছেন তো, আপনাদেরকে বোকা বানাচ্ছি আমরা, এরকম আর কি। হ্যাঁ, আমাদের যে সমস্ত মুফতি মুজা আউলি আল্লাহ ছিল এদেরকে আপনি করে ফেলছেন, বদনামি করতেছেন, আমাদের আগে যারা চলে গেছে তাদের সম্পর্কে খারাপ কথা বলতেছেন, এগুলি সবই বলছে। আমি শব্দটা আরো অনুবাদ করতেছি না। হ্যাঁ, আপনার কাছে একটা জিনিস প্রস্তাব করে, যদি আপনি সম্পদ চান সবাই মিলে টাকা উঠাই আপনারা সম্পদশালী করে দেব। যদি আপনি নেতৃত্ব চান সবাই মিলে আপনাকে নেতা বানিয়ে দিব, খেয়াল করেন। যদি আপনি রাজা হতে চান সবাই মিলে আপনাকে রাজা বাদশাহ বানিয়ে দিব, খেয়াল করেছেন, কিছু বাদ দেয় নেই। অথবা যদি আপনি বলেন অসুস্থতা আছে, আমরা সবাই মিলে আপনাকে সুস্থ করার জন্য ব্যবস্থা করবো, কোথায় কোন রোগী বৈদ্য পাওয়া যায় তারা নিয়ে আসবো। কিন্তু আপনি আমাদের এই জায়গাতে এখানে আসছেন, এখান থেকে একটু পিছিয়ে সরে আসেন, আকীদার মিশনে আপনি যাইয়েন না। আর সব মিশনে চান, তাকে কোনো সমস্যা নেই, সব মিশনে এক হওয়া যায়, আকীদার মিশনে এক হওয়া যায় না রে ভাই। হ্যাঁ, দেশজ নিয়মে এক হওয়া যায়, দেশের হিসাবে, আবার কি হিসাবে? মানুষ হিসাবে মানবিকতা হিসাবে
বলে দাবি করতে থাকে, কিন্তু আকীদার মিশনে এক হতে পারে না। এই জন্যই বলছে আপনি এই আকীদার মিশন চালাবেন না, আপনাকে কি চাই তা দেব। তিনি কি জবাব দিয়েছেন শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কথা শেষ হয়েছে? হ্যাঁ শেষ হয়েছে। শোনো, আল্লাহ তাআলা বলছেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতু। সূরা ফুসসিলাত আয়াতগুলি তিনি তেলাওয়াত করে তাকে শোনাইলেন। শোনানোর পর যখন এই আয়াত আসছে ফাইন আরাদু, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকাদ আনদারতুকুম সায়কাতাম মিসলা সায়কাতি আদ ওয়া সামুদ, আদ সামুদের উপর যেভাবে আযাব আসছে সেভাবে তোমাদেরকে সেই আযাবের ভয় দেখাচ্ছি। এই কথা বলার পরে সে কোনো রকম ভয় পালিয়ে গেছে তার বন্ধুদের কাছে, বলছে প্রস্তাবে কোনো কাজ হয় নাই, প্রস্তাবে কোনো কাজ হয় নাই। আপনি চিন্তা করে দেখুন, প্রস্তাব কিন্তু খুব লোভনীয় ছিল, বিনা কষ্টে ক্ষমতায় দিচ্ছিল, বিনা কষ্টে যা চাচ্ছে তা দিচ্ছে, সুন্দরী নারীও দিতে রাজি হয়েছে, কিছু বাদ দেয় নাই। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করেন নাই। তো কি জিনিসের জন্য তিনি এত কষ্ট করলেন? নবী রাসূলগণ কোনটার জন্য তিনি এত কষ্ট করলেন? কোনটা কায়েম করার জন্য ইকামতের দিন নামে তারা চেষ্টা করলেন? আর কিছু নয়, সেটা কি তাওহীদ, এবং সেটাই ছিল আল্লাহ আকীদা, বিশুদ্ধ আকীদা প্রতিষ্ঠার আন্দোলন হচ্ছে ইকামতের দিন। এইটার পরে যেটা হবে সেটা অবশ্যই এটার ফল হিসাবে হবে, এটা আমরা বলছি না ও লাগবে না, এটা বলবো না, এটা হবে। আপনি কত বেশি আকীদা শুদ্ধ প্রতিষ্ঠা করতে পারবেন এর উপর নির্ভর করবে। কামা তাকুনু ইউআল্লাহু আলাইকুম, যেমন আপনি হবেন আপনার শাসকরা তেমনি হবে। আপনি যদি কোনো আকীদা বিশ্বাসে খারাপ হন, ঠিক আপনার শাসকটা ওরকমই হবে। এই দেশের এখনো কত পার্সেন্ট লোক আকীদা তাওহীদের উপর আছে দেখি আপনারা বলেন তো, কত পার্সেন্ট হতে পারে? কত পার্সেন্ট দিবেন? 80, 90, 95? আচ্ছা 95 ধরে নিলাম। তাহলে আপনি কোথায় ইসলাম কায়েম করবেন? আপনি ইসলাম কায়েমের কথা বলতেছেন না, দিন কায়েম। দিন কায়েম তো আপনার ঘরেই হয় নাই, আপনার আকীদা বিশ্বাসে হয় নাই, আপনি কিভাবে সেভাবে সেটা নেবেন? আমাদের সমস্যা হচ্ছে কি জানেন, আমরা দিনকে দুনিয়া লাভের সিঁড়ি হিসেবে ব্যবহার করছি, বুঝছেন কিনা? দুনিয়া লাভের জন্য দিনকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতেছি। এইভাবে বলতে বলতে কিছু মানুষ আসবে, তারা ভোট দিবে, আমি সংসদে যাবো, তারপর কথা বলবো। হ্যাঁ, আপনার এই জিনিস দিয়ে কি ইসলামের কায়েম হয় বলেন তো? কত মানুষ এভাবে গেছে, আবার ইসলাম আবার প্লেস ঘুরে বাসে চলে গেছে, তারা কিছুই করতে পারে না ইসলামের। আপনাদের চোখের সামনে মিশরে তারা ক্ষমতায় গেছিল না? থাকে নাই কেন? আমি মিশরীদের জিজ্ঞাসা করে দিচ্ছি, বেশিরভাগ মানুষ এখনো সহিহ আকীদা আসে নাই তাদের। কয়জন মানুষ, হাতে গোনা মানুষ আছে। আপনি এদেরকে কাদের উপর শাসন করবেন? কাদেরকে শাসন করছেন? কাদেরকে দিনের প্রতিষ্ঠা করবেন? কাদের নিয়ে? আপনি যে এমন লোকদের তৈরি করেন যারা আপনি বলবেন যে দেখো এইখানে যত রকমের অনাচার হয়, কবর পূজারি হয়, তাদেরকে তুমি বন্ধ করো। আপনি এসে বলেন যে আমিও তো কবর পূজা করি, বন্ধ করে কি করে? তাই বন্ধ করবে কি করে সেটা? তো এই লোকগুলো কিভাবে আপনি ঠিক হবে? যতক্ষণ পর্যন্ত আপনি আমি সালফে সালেহিনে মানাজে ফিরে না যাবো এই ইকামতের দিনের ক্ষেত্রে, ততক্ষণ পর্যন্ত আর কোনোদিন আমরা শুদ্ধ পথে আসতে পারবো না। একামতের দিন সালফে সালেহিন বুঝতেন না, বুঝেন না বলেন তো? সাহাবায়ে কেরাম বুঝছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বরং কেউ যদি কোনো পদের জন্য আসতো, তিনি কি বলতেন? আমরা যারা পদ চাই তাদেরকে পদ দেই না, কারণ চাওয়ার ক্ষেত্র না, এটা হলো যোগ্যতার ক্ষেত্র। আবার তিনি দিতেনও, যাদের যোগ্য দেখতেন তাদেরকে দিতেন। তাহলে দুনিয়ার বুকে আপনি যে পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য, বিশেষ কিছু পাওয়ার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন, এটাকে দিন দিয়া গোড়াইয়ে ফেলবেন না, একসাথ করে ফেলবেন না, গোড়ায় ফেলেন না, এর ভিন্ন জিনিস এটা। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমি শুধু কয়েকটা উদাহরণ দিয়ে শেষ করবো, দুইটা উদাহরণ দিব। আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাকে খলিফা মনসুর বলেছিলেন যে আপনাকে প্রধান বিচারপতি করে দেব। তিনি বলছেন যে আমি এটার যোগ্য না, আমি এটার যোগ্য না। খলিফা মনসুর বলছে আপনি মিথ্যা বলছেন, রাগের মাথায় বলে ফেলছে, মৃত্যুর তো মোটেই যোগ্য না। এবার আর দিতে পারেন। সেই রাগে তিনি তাকে জেলে পুরেছেন, তারপর তিনি রাজি হন নাই। সালফে সালিহিনের মধ্যে এমন কেউ কেউ ছিল, তাকে বানানো হবে, বিচারক বানানো হবে বলে সে পালিয়ে গেছে তার এলাকা থেকে, অন্য জায়গায় বসবাস আরম্ভ করছে যে আমি এই দায়িত্ব নিব না। আর আমরা দায়িত্ব নেয়া নয়, শুধু দায়িত্ব কিভাবে পেতে হয়, প্রয়োজনে দালালি, মিথ্যাচার, ইসলামের নামে রাজনীতি করে, ভণ্ডামি করে, ইসলামকে ওই করে সেই করে, কিছু মানুষকে আগুন লাগিয়ে দিয়ে এলাকা ভিত্তিক সমস্যা তৈরি করে এবং মানুষের ভিতরে সমস্যা তৈরি করে একটা গন্ডগোল লাগে পাকাইতে পারলে ওস্তাদ পারে, মানুষের বিরাট কাম করে ফেলছি, নাউজুবিল্লাহ। ইসলাম এটা কখনো সমর্থন করে না। ইসলামের দৃষ্টি যেটা, সেটা হচ্ছে অবশ্যই যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে, তবে সেটা শুরু হবে আপনার ঘর থেকে, নিজ থেকে, ঘর থেকে,
সমাজ থেকে, আপনার প্রতিষ্ঠান থেকে যেখানে যে দায়িত্ব আছে সেখানে সেটা করবে। আপনি পুরো রাষ্ট্রের দায়িত্ব দিয়ে আল্লাহ আপনাকে পাঠায় নাই, আপনি সেটার জন্য ব্যস্ত হওয়ার কারণ নাই। যে দায়িত্ব আল্লাহ দেন নাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আমাকে যতটুকু আমি দায়িত্ব পালন করে যাই, এর জন্য আমাকে জিজ্ঞাসা করা হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকে রাখাল এবং প্রত্যেকে তার রাখালিপনা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে আপনার অধীন যারা ছিল তাদেরকে আপনি কি করেছেন। আপনার পরিবারের কি সবাই তাওহীদ মানে? বলেন, কয়জনের পরিবারে তাওহীদ মানে? অনেকেই আমার কাছে ফোন করে বলে যে আমি আমার বাবাকে বুঝাতে পারছি না, আমার মাকে বুঝাতে পারছি না। যদি তাই হয় তাহলে আপনি নিজের বাপ মা এত কাছের মানুষকে বুঝাতে পারেন না, উপরের মানুষকে না বুঝাতে পারলে তো হানাহানি মারামারি যান কেন? আপনার দায়িত্ব কতটুকু? বলা পর্যন্ত বলতে হবে যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা দরকার, সব জায়গা থেকে বলতে হবে। কিন্তু এর জন্য মারামারি হানাহানি, এর জন্য ভিন্ন নাম দিয়ে, এর জন্য কয়েকজন মানুষ একত্রিত হয়ে নিজেরা কিছু একটা করে এরপর বিরাট কিছু করে ফেলছে। এক মানুষের 3 বান করেও এরপর দেখা যায় বিরাট কিছু করে ফেলছে। তারা কি করে? তারা বসে বসে হিসাব করে, গণাগণি করে, এটা বলে ইসলাম কায়েম হচ্ছে। কি ইসলাম কায়েম হচ্ছে? এটা কোনোদিন ইসলাম কায়েমের নিয়ম নয়। আল্লাহর ওয়াস্তে দ্বীনকে শিখতে হবে। ইসলাম কায়েমের জন্য আগে দ্বীন জানতে হবে, সহি আকীদা জানতে হবে। সহি আকীদা পরিবারকে নিজের মধ্যে তাই থাকতে হবে, পরিবারকে মানাতে হবে, এর মধ্যে সমাজে মানতে হবে। যা যতটুকু দায়িত্ব ততটুকু, মারামারি হানাহানি নয়। মারামারি করে পারবেন না, জোরাজুরি করে পারবেন না, বলা পর্যন্ত। এবং আপনার দায়িত্ব উদউ ইলা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি আহসান। এর বাইরে আল্লাহ তাআলা আপনার উপর আর কোনো দায়িত্ব দেয় নাই। সুতরাং নিজের দায়িত্ব যতটুকু পালন করি আমরা, একামতের দিনের দায়িত্ব যতটুকু আমার উপর অতটুকু আমি পালন করি। এরপর অন্যের দায়িত্ব কাঁধে নেওয়ার চিন্তা বন্ধ করে দেই। আল্লাহ ইনশাআল্লাহ আমাদের দ্বারা দিনের দায়িত্ব যতটুকু পালন করলেই আমাদেরকে আর পাকড়াও করবেন না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা মানুষের সাধ্যের বাইরে কাউকে কষ্ট দেন না। আমার যতটুকু সাধ্য ততটুকু আমি করি, ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের দিন কায়েম হবে। আমি কি বুঝাতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।